আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীমি কানু মিন আয়াতিনা আজাবা। সূরা কাহফে আল্লাহ তাআলা আসহাবে কাহফের সম্পর্কে আলোচনা করেছেন। তো আজকে আমরা আসহাবে কাহফের ব্যাপারে জানব। ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইসহাক এবং অন্যান্য ইতিহাসবিদ লেখেন যে দাকিয়ানুস নামক এক জালিম বাদশাহ ছিল রোম, বর্তমান ইটালিতে। লোকটি অত্যন্ত জালেম ছিল এবং কঠোর পৌত্তলিক ছিল। সে নিজেই পূজা করতো না, নিজেই পূজা করে ক্ষান্ত ছিল না, বরঞ্চ যারা পূজা না করতো তাদেরকে নির্যাতন করত এবং পূজা করতে বাধ্য করত। তো তৎকালীন সময়ের রাজদরবারেরই 7 জন যুবক তাদের সেই পূজা করতে অস্বীকৃতি জানায় এবং রাজদরবারে প্রতিবাদ করে। তো এই রাজদরবারে প্রতিবাদ করার পর রাজা তার বিরুদ্ধে সৈন্যবাহিনী এলিয়ে দেয়। এরপরে এরা দৌড়াতে দৌড়াতে তাদের সেই এলাকার পার্শ্ববর্তী একটা পাহাড়ে গর্তে আশ্রয় নেয়। সেই 7 জন যুবক যখন যাচ্ছিল, পথিমধ্যে একজন কৃষক বলছিল যে, হযরত, আপনাদের আমি রাহবরি করব, আপনাদের সে আমার জানা মতে একটা গর্ত আছে, সেই গর্তর নিরাপদ এবং নির্জনে আছে, চলেন আমি নিয়ে নিই। সে কৃষকের সাথে একটি কুকুরও ছিল। তো বাদশাহ এর নির্যাতনের ভয়ে তারা সেই আসহাবে কাহাফ গর্তে আশ্রয় নেয়। এই অবস্থায় তারা সূর্য গণনা অনুযায়ী 300 বছর আর আরবি গণনা অনুযায়ী 309 বছর ঘুমন্ত ছিল সেই গর্তে। আর তাদের গর্তের সামনে কুকুর, কিতমির নামে একটি কুকুর, যেটা সেই কৃষকের ছিল, সেটা পাহারাদারি করে। ওই দাকিয়ানুস 85 বছর রাজত্ব করার শেষে বেদরুস নামে এক বাদশার আবির্ভাব হয়। তিনি মুসলমান ছিলেন এবং সেই এলাকার মানুষের উপরে দ্বীনি দাওয়াত পরিবেশন করেন। তো সেই 300 বছর পরে আসহাবে কাহাফ একটা বিকট আওয়াজ পাইল। সেই আওয়াজে তাদের ঘুম ভাঙল, কারণ ওখানে তৎকালীন যে বাদশা ছিল তারা সেখানে একটি গরুর খামার, গরুর থাকার একটা ঘর বানাতে যাচ্ছিল। কিন্তু সেই তাদের শহরের নাম ছিল আফসোস বা তারসুস। তাদের সেই এলাকা। যখন ঘুম থেকে জাগ্রত হয়ে তারা খাদ্যের জন্য তাদের আমির সাহেবকে পাঠালেন। তো তিনি তৎকালীন মুদ্রা দিয়ে, টাকা দিয়ে সে খাবার চাচ্ছিল, কিন্তু সে দোকানি বলল, না, এই টাকা তো এখন চলে না। তো তখন আরিউস এবং তানটিউস নামে 2 জন সৈন্যবাহিনী তাদের বিষয়টা দেখলো এবং অনেকে বলা বলি করতেছিল এরা মনে হয় গুপ্তধন পেয়েছে, কারণ অনেক পূর্বেকার টাকা পয়সা, অনেক দামি মুদ্রা, এগুলো এখন তো চলে না। এদিকে তামলিখা, তাকে তৎকালীন বাদশার কাছে নেওয়া হলো। তো বাদশাহ পরিবেশ বিবেচনা করে দেখলেন যে মুসলমান, এরা তো সেই আসহাবে কাহাফের 7 যুবক, অথবা তাদেরকে নিয়ে সেই গর্তে গেলেন। গর্তে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বাদশার জন্য দোয়া করলেন 7 জনেই। দোয়া করার পরে স্বাভাবিকভাবে তারা বিশ্রামাগারে গেল এবং সেখানে ইন্তিকাল করছেন। তারপরে সেখানে তাদেরকে দাফন করা হয়েছে এবং দাফন করার পরে তাদের নাম, ঠিকানা, ফলক যেগুলো আছিল সেগুলো সেখানে রেখে
বাহিরে একটা ফলকে তাদের নাম সূচন করা হয়। সেই আসহাবে কাহাফের 7 জনের নামের ধারাবাহিকতা হলো, 1 নম্বর হলো মিকসাল মিনা, 2 নম্বর মেখশাল মিনা, 3 নম্বর তামলিখা, 4 নম্বর মর্তুনাস, 5 নম্বর কাস্তনাস, 6 নম্বর বেরুনাস তাইমুনাস, 7 নম্বর লাদবুয়াস। আর যে কৃষক সাথে ছিল তার নাম কাবুস, আর যে কুকুরটা ছিল সেটার নাম হলো কিতমির। এই কুকুরটা বালাআম ইবনে বাউরা, যে মুসা নবী বিরুদ্ধে বদদোয়া করেছিল, সে মুস্তাজাবত দাওয়াত ব্যক্তি ছিল, তার বদদোয়ার কারণে তার জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে গিয়েছিল এবং সে কিয়ামতের দিন সেই কুকুরের বেশে জাহান্নামে যাবে। আর এই কুকুরটা সেই আলেম এর বেশ ধরে জান্নাতে যাবে। তো এই ছিল আসহাবে কাহাফের কাহিনী। আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফের কাহিনীটা মূলত ঘটিয়েছিলেন তৎকালীন সময়ে। আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন মরার পরে, বাসি বাদাল মাউত, এ ব্যাপারে তাদের সন্দিহান ছিল যে একটা লাশ মাটিতে মিশ্রণ হয়ে যায়, এরপরে সেটাকে আবার কিভাবে জীবিত করা সম্ভব।